একটা বাইক আর কত কিনবেন? হ্যাঁ, যে বাইকটা অন্যান্য দেশে ব্যান বা মার্কেট আউট হয়ে গেছে, সেই বাইকটা আপনারা গত কয়েক বছর ধরে বাংলাদেশের বাজারে ধুমায় চলতেছে, এবং আমার তো মনে হইতেছে আপনারা কেনা বাদ দিতে পারবেন না। এই বাইকটা দিয়েই আরও আগামী 2-4-5 বছর আমরা মনে করেন দালালি করে খাইয়ে চলে যেতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। কোনটা বাইক জানেন? সেটা হলো এই ইয়ামাহা FZS ভার্সন 2। তো চলেন কথা বলি আজকে এই বাইকটা নিয়ে। আমি হারুনুর রশিদ, আপনারা দেখছেন ওয়াইল্ড থ্রটল। আমরা যারা এই বাইকের হেডার আছি, আমগর আসলে ভাই একেবারে রাতের ঘুম আরাম হয়ে গেছে। গত কয়েকটা বছর ধরে শান্তিতে থাকতে পারতেছি না, আরও মনে হয় যে কয়েক বছর ধরে আমরা শান্তিতে থাকতে পারবো না। এই বাইক এত সেল হবো, বেশি বেশি সেল হবো, আর আমগর বেশি বেশি জ্বালা বাড়বো, রাতের ঘুম আরাম হয়ে যাবো, বুঝছেন? মানে পরিস্থিতিটা এরকম। এই যে পরিস্থিতিটা এরকম হয়েছে যে রিয়াল মাদ্রিদ ফ্যানরা আছে না, রিয়াল মাদ্রিদ ফ্যানরা এখন এমবাপ্পেরে কেনার পরে বিরাট খুশি, কদিন পর উসল জিতবে। আর বার্সেলোনার অবস্থা মেসি যাওয়ার পরে যে করুণ দশা, আমরা হেটাররা, আমরা FZS হেটাররা আমগর অবস্থা হয়েছে বার্সেলোনার মতো। মানে বার্সেলোনার আগামী 2-4-5 বছর লাগবে, সময় লাগবে এটা রিকভার করতে। আর মনে করেন এমবাপ্পেরে কিনে রিয়াল মাদ্রিদ এখন আরও বেশি টপ, এমনিতে টপ, আরও বেশি টপে চলে আসতেছে। ব্যাপারটা হলো এরকম। আমগর হেটারদের অবস্থা আসলে মোটামুটি খুবই খারাপ। তো আমরা হেটাররা যারা আছি, তো আমগোর দিকে একটু খেয়াল রাখেন আসলে। কারণ হলো আমগোর তো রাতের ঘুমটা শান্তিতে দরকার আছে নাকি? রাতের ঘুম ঠিকঠাক মতো না হলে তো পরে তো ব্রেন কাজ করবো না, পরে এটার পিছিয়ে লাগবো কেমনে? তো এতক্ষণ যে কথাগুলো বলছি, আমার জায়গায় একটা ইয়ামাহা হেটারকে কল্পনা করে আপনারা সেই কথাগুলো শুনে আবার শুনে আসেন, দেখেন কেমন লাগে বিষয়গুলো আসলে। তো যাই হোক, এটা ছিল ব্লগের একটা ফান পার্ট, এবং আসলে সিরিয়াস কিছু কথা কিন্তু এই বাইকটা নিয়ে আসলে বলতে হয়, না বললে আসলে নয়। ইয়ামাহা FZS ভার্সন 2 বাংলাদেশের বাজারে এতদিন যাবৎ খুব সুনামের সাথে ব্যবসা করতেছে, এবং আমার মনে হয় সামনেও করবে। কারণ মানুষের ভরসার যে জায়গাটা তৈরি করার দরকার ইয়ামাহা FZS ভার্সন 2, সেই ভরসার জায়গাটা আমার মনে হয় খুব ভালোভাবে তৈরি করে নিছে। তো এই ভরসার জায়গাটা, এই বিশ্বাসের জায়গাগুলো কিন্তু আর এমনি এমনি তৈরি হয় না। এটার পিছনে শ্রম বা সময়, বা এটা করতে গিয়ে কী কী করতে হয়, সেই বিষয়গুলো আসলে ক্লিয়ার করা দরকার। তো ইয়ামাহা একটা ভরসার জায়গা হওয়ার সবচেয়ে বড় কারণ সেটা হলো ইয়ামাহার বাইকের আফটার সেল সার্ভিস, যেটা বাংলাদেশে মানে অন্য কোনো কোম্পানি প্রোভাইড করতে পারে না। আমার যতটুকু ধারণা, ইয়ামাহার আফটার সেল সার্ভিস যেরকম আছে, এরকম আফটার সেল সার্ভিস বাংলাদেশে আর কোনো বাইক কোম্পানি এখন পর্যন্ত ওদের লেভেল ম্যাচ করার মতো নাই। প্রপার আফটার সেল সার্ভিস শুধু আপনার মনে করেন যে এখানেই না, প্রপার আফটার সেল সার্ভিস শুধু এখানেই না, যে একটা শোরুমে ঢাকার ভিতরে, ঢাকা সিটির ভিতরে আপনি সেল সার্ভিস দিলেন আর ঢাকার বাইরে আপনি পাবেন না। যেখানেই যান, বাংলাদেশের যে কোনো যে প্রান্তে আপনি যান, ইয়ামাহার আফটার সেল সার্ভিস নিয়ে ইয়ামাহার টিম আপনার জন্য অপেক্ষা করবে। ইয়ামাহার মার্কেটিংয়ের জন্য হোক আর যে কারণেই হোক না কেন, ইয়ামাহা FZS ভার্সন 2 বাংলাদেশের বাজারের রিসেল ভ্যালু টপ নচ। আপনি এই বাইকটা বিক্রি করার নাম নিলেই কিন্তু এই বাইকটা সেল হয়ে যায়। এটা মানে আপনি একবার সেল পোস্ট দিলেই দেখবেন। যদি কখনও এই বাইকে রিসেল করতে হয়, তাহলে কিন্তু খুব হাই লেভেলের রিসেল ভ্যালু আপনি এই বাইকটা থেকে পাবেন। এই একটা কারণে কিন্তু বাংলাদেশের মানুষ ইয়ামাহা FZS ভার্সন 2-র উপর একটা ভরসা রাখে। তারপরে একটা বাইক কেনার ক্ষেত্রে আমরা সর্বোপরি যে জিনিসটা চিন্তা করি, সেটা হলো এই বাইকের কন্ট্রোলিং, ব্যালেন্স এবং ব্রেকিংটা আসলে কী পরিমাণ আমাকে স্যাটিসফাই করতে পারবে। আমি তো রাস্তায় চলবো, যেভাবেই চলি না কেন, এমার্জেন্সি বাংলাদেশের রাস্তার কন্ডিশন অনুযায়ী আমাকে কিন্তু ভালো একটা ব্রেক এই বাইকটা থেকে দরকার। তো সেই হিসাবে ইয়ামাহা FZS ভার্সন 2 ব্রেক নিয়ে আসলে কোনো কমপ্লেন নাই, কাউকে কমপ্লেন করতে দেখছিও না, বা সেরকমভাবে রাস্তায় যে অ্যাক্সিডেন্ট হয়ে শুয়ে পড়ে আছে এরকম কখনো খুব কম দেখা যায়। যার কারণে যখন একটা বাইকে ব্রেক ভালো থাকবে, কন্ট্রোল ভালো থাকবে, ব্যালেন্স ভালো থাকবে, তখন এমনিতেই মানুষের ভরসার একটা জায়গা হয়ে যাবে সেই বাইকটা। তো আমার মনে হয় আপনি যদি ইয়ামাহা নামটা এখান থেকে সরাই দেন, তাহলে FZS ভার্সন 2 এই বাইকটা কিন্তু ব্রেকের দিক থেকে টপনোচ একটা ব্রেকিং সিস্টেমের বাইক, যেটা আমাদের সবাইকে আকৃষ্ট করে, বা আমরা যারা একটা সেফ রাইড করতে পছন্দ করি তাদের জন্য একটা ফার্স্ট চয়েস এই বাইকটা। আপনি একটা বাইক কেনার ক্ষেত্রে সর্বপ্রথম ডিসিশন নিতে গেলে কি ডিসিশনটা আপনি নেবেন, মানে এই বাইকের থেকে আপনি কী চান, সেই ব্যাপারগুলো তো আপনাকে। তো আপনি যখন বাইকটা নেবেন, তখন সেক্ষেত্রে আপনি একটা জিনিস, আমাদের বাংলাদেশের মানুষ ব্যবস্থা ভাই, তো বাংলাদেশের মানুষ যখন একটা বাইক নিতে যায়, তখন সর্বপ্রথম যে জিনিসটা চিন্তা করে সেটা হলো যে ভাই আমার বাইকের মাইলেজ কী পরিমাণ পাবো, মাইলেজ ভালো পাবো না খারাপ পাবো, মানে 1 লিটার তেলে কত কিলোমিটার যাবে। তো এই বাইকটা বাংলাদেশের মানুষকে মাইলেজের দিক থেকে সন্তুষ্ট করছে আমার যতটুকু ধারণা, বা আমি বাংলাদেশে যারা FZS ভার্সন 2 ইউজ করে বা যারা পারচেস করে, সর্বপ্রথম তারা চিন্তা করে যে আমি এই বাইকটা থেকে ভালো একটা মাইলেজ পাবো। হ্যাঁ, এটা FI ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিনের কারণে এটার মাইলেজ ভেরি গুড একটা মাইলেজ, যার কারণে এই বাইকটা একটা বাংলাদেশের মানুষের আস্থার কারণ কিন্তু হয়ে দাঁড়াইছে দিন দিন, এবং হচ্ছে এবং ভবিষ্যতেও আমার মনে হয় বেশ কিছু দিন এই জিনিসটা চলতেই থাকবে। যারা আছেন ফ্যামিলিকে ভালোবাসেন,
ফ্যামিলিকে পিলিয়ন হিসেবে নিয়ে রাইড করতে পছন্দ করেন, এরকম যারা আছেন তাদের জন্য একটা কমফোর্টেবল বাইক কিন্তু আসলে তারা প্রথমেই তাদের প্রিফারেন্সে রাখবে যে আমার পিলিয়ন এবং আমি যেন কমফোর্টেবলি রাইড করতে পারি, সেই ব্যাপারটা কিন্তু তারা সবসময় মাথা রাখার চেষ্টা করে। তো সেটাও যখন চিন্তা করতে যায় তখন কিন্তু এই ইয়ামাহা এফজেডএস সিরিজের যে বাইকগুলো আছে, শুধু ভার্সন 2 কথা বলতেছি না, এফজেডএস ভার্সন 3 কথা বলেন, এফজেডএক্সের কথা বলেন, তো মোটামুটি এটার পিলিয়ন এবং রাইডিং কমফোর্টের জন্য কিন্তু আমরা এই বাইকটা আরও বেশি জানি, বেশি পপুলার। এবং ইয়ামাহা এটা নিয়েও মার্কেটিং করে যে এটার ব্রেকিংয়ের সাথে এটার কমফোর্ট যে ব্যাপারটা, এটা কমফোর্টটা খুবই ভালো, এই ব্যাপারটা নিয়ে তারা মার্কেটিং করে। এবং এটা ইটস ট্রু, এটা যদি সত্য না হতো তাহলে এটা নিয়ে তারা মার্কেটিং করতে পারতো না। তাদের স্ট্রং জোন যে 3টা নিয়ে তারা মার্কেটিং করে, সেটা হলো মাইলেজ, ব্রেকিং, ব্যালেন্স কন্ট্রোল এবং হলো কমফোর্ট। এই 3টা ব্যাপার নিয়ে তারা এই বাইকটা নিয়ে মার্কেটিং করে। এবং এই মার্কেটিং করার কারণ হলো বাইকটার যখন এই যে পজিশনটা, যে ব্যাপারটা বাইকের সবচেয়ে বেশি স্ট্রং থাকবে, তখন কিন্তু কোম্পানিগুলো সেই ব্যাপারটা নিয়ে মার্কেটিং বেশি করবে। আমার মনে হয় এই জায়গাটাতে ইয়ামাহা সফল, তারা মার্কেটিং যেটা নিয়ে করতেছে, তাদের স্ট্রং জোন নিয়ে তারা মার্কেটিং করতেছে। এবং আসলে এই বাইকটার বলার মতো ব্রেকিং, মাইলেজ এবং কমফোর্ট কিন্তু রয়েছে এই বাইকটাতে। আমাকে আজকে এই বাইকটা দিয়ে হেল্প করছে এসআর মোটরস, শফিক ভাইয়ের সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের শোরুম। এখানে নতুন এবং পুরাতন সকল ধরনের মোটরসাইকেল আপনারা পেয়ে যাবেন। এই ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারেন। তো ভাই, এত পজিটিভ দিক দেখে আপনারা আমাকে অনেক কিছু বলা শুরু করে দিচ্ছেন অলরেডি কমেন্ট বক্সে, আমি জানি। তো যাই হোক, আমি এখন এই বাইকটার কিছু নেগেটিভ সাইডও আপনাদের সামনে তুলে ধরবো, সব পজিটিভ বলে তো হবে না। এই বাইকটা সর্বপ্রথম নেগেটিভ দিক যেটা আমার কাছে লাগছে সেটা হলো বিল কোয়ালিটি। এটার বিল কোয়ালিটি টপনচ না, মানে ইয়ামাহা লেভেলের বিল কোয়ালিটি এই বাইকটাতে না। ইয়ামাহা যে ধরনের বিল কোয়ালিটি বা যে ধরনের প্রিমিয়াম লেভেলের বিল কোয়ালিটি প্রোভাইড করে, সেই ধরনের বিল কোয়ালিটি এই বাইকটাতে আপনি আশা করলে পাবেন না, এটা আপনাকে মেনে নিতে হবে। আর তারপরে যে একটা নেগেটিভ সাইড আছে সেটা হলো এই বাইকের টার্নিং রেডিয়াস। আপনি সহজে এই বাইকটাতে মানে অল্প জায়গা নিয়ে ঘুরাইতে পারবেন না, আপনাকে এই বাইকটা ঘুরাইতে হলে একটু বেশি জায়গা নিয়ে ঘুরাইতে হবে। তো টার্নিং রেডিয়াসটা একটু কম। আপনি তাই বলে যে মুভ করতে কষ্ট হয় বা মুভ ওভার করতে কষ্ট হয় এরকম না, কারণ যেহেতু বাইকটা হালকা পাতলা, আপনি বাইকটা নিয়ে ইজিলি সিটিতে বলেন, সিটির জ্যামে বলেন, ভালোভাবেই মুভ ওভার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আমি এটা টার্নিং রেডিয়াসটা কম যেহেতু এটা আমি এটা নেগেটিভ সাইডে রাখতেছি। তো এই বাইকের আরেকটা নেগেটিভ দিক সেটা হলো এই বাইকের ইঞ্জিনের পাওয়ার। হ্যাঁ, আপনি খুব বেশি পাওয়ার এই বাইকটাকে যদি আশা করেন তাহলে আপনি পাবেন না, কারণ এটা হাই স্পিড র পাওয়ারের বাইক এটা না। এটা সিম্পলি ফ্যামিলি নিয়ে কমফোর্টেবলি রাইড করার জন্য একটা খুব আদর্শ একটা বাইক। এই বাইকটাতে আপনি ইঞ্জিনের পাওয়ার একটু কম ফিল করবেন এর তুলনায় জিক্সার, 4V, N160, পালসার, হ্যাঁ, এক্স ব্লেড, হর্নের যে বাইকগুলো আছে ওগুলোতে ইঞ্জিনের পাওয়ার এটা থেকে বেশি ডেলিভার করে, ইঞ্জিনের পাওয়ার ওটাতে বেশি, এটাতে ইঞ্জিনের পাওয়ারটা একটু কম আপনি ফিল করবেন। এটা অস্বীকার করার কিছু নাই, পাওয়ার তুলনামূলক একটু এই বাইকগুলো হচ্ছে ইঞ্জিনের পাওয়ারটা কম। এরপরে যে আরেকটা নেগেটিভ দিক সেটা হলো এই বাইকের মিটারের কালারটা, বা যেমনই বলেন মিটারটা দেখতে মোটামুটি ভালোই, বিশেষ করে এফজেডএস ভার্সন 3 চেয়ে এই মিটারটা আমার কাছে সুন্দর লাগে। তারপর এই বাইকের মিটারটা আমার কাছে একটু কালারটা কেমন জানি একটু খেলনা কালার লাগে, মানে ছোটোবেলায় যেরকম আমরা খেলনা মোবাইল টোবাইল কিনলে যেরকম ডিসপ্লে থাকতো, তো এই বাইকের মোবাইলের ডিসপ্লে কালারটাও এরকম লাগে। এটা আপনারা ভাই, এটা আহামরি কোনো নেগেটিভ সাইড না, বাট আমার কাছে নেগেটিভ লাগছে বুঝাই আমি আপনাদেরকে এটা শেয়ার করলাম। তো এই বাইকের টুকটাক নেগেটিভ পজিটিভ আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই বাইকটার পপুলারিটির বেশ কিছু কারণ আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আমার কাছে এইটুকুই মনে হয়েছে, এইটুকুই ফাইন্ড আউট করতে পারছি। এর চেয়ে বাইরে যদি আর কোনো কিছু আপনাদের মনে হয়, সেটা নেগেটিভ সাইড হোক কিংবা পজিটিভ সাইড, সেটা আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আসলে আপনাদের সেই কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার বা নেওয়ার, ভবিষ্যতে বা ফিউচারে আমি কমেন্টে মেনশন করে দেওয়ার। তো এই ছিল আমার ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 নিয়ে এক্সপিরিয়েন্স। বাকিটা আপনারা আপনাদের মন মতো আপনারা এখন কমেন্ট করতে পারেন, জানাইতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট কোনো বাইক নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।